আর এই সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি তার প্রতি সম্মান রেখেই বলছি, তিনি সংবিধানের ব্যাপারে যতটা ব্যুৎপত্তি অর্জন করেছেন, আর কোনো ব্যাপারে ন্যূনতম ব্যুৎপত্তি অর্জনের ইচ্ছা আমি তার মধ্যে দেখি না। এবং বিশেষ করে তার মন্ত্রণালয়ের ব্যাপারে তার যতটুকু কমান্ড থাকা উচিত, বা যতটুকু কমান্ড আমরা এরকম একটা উচ্ছৃঙ্খল ইন্টেরিয়ামের পরে আশা করি, শক্ত হাতে নিজের মন্ত্রণালয়ের উপরে একটা কর্তৃত্ব আনা এবং জিরো টলারেন্সে যাওয়া, এইটা এই স্বরাষ্ট্রমন্ত্রী নয়। উনি হচ্ছেন, আমার কাছে মনে হয় যে উনি মিডিয়ার সামনে কথা বলতে পছন্দ করেন, জ্যাক অফ অল ট্রেডস। এবং যেহেতু ওনাকে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলা হচ্ছে, এবং মোটামুটি নির্বাচনের 1 মাস পর থেকে উনি হি ইজ নোন অ্যাজ ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। সো এইটা কে না এনজয় করে, তাই না? কে না এনজয় করে? দুধের স্বাদ যদি ঘোলে মেটে ঘলি সই। সো উনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টারশিপ এনজয় করছেন, কিন্তু ওনাকে অনেক বেশি ওনার মন্ত্রণালয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত। আমি আপনাকে একটা উদাহরণ দিই। 21শে ফেব্রুয়ারি বিএনপির লোকাল নেতৃবৃন্দ আমাকে এলাকায় ফুল দিতে যাওয়ার সময় লাঞ্ছিত করেছে, আমার ফুল পাড়া দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এবং আমাকে ফুল দিতে দেয়া হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি নিজের দপ্তরের প্রতিও মানে থাকতো, মানে কি বলবো ওটাকে, যে মানে নিজের দপ্তর ঠিক মতো চালানোরও যদি ইচ্ছা থাকতো, উনি দেন অ্যান্ড দেয়ার অ্যাকশনে যেত। এটা নট দ্যাট রুমিনকে ফেভার করা, এটা হচ্ছে নিজের দলকে ফেভার করা, নিজের গভর্নমেন্টকে ফেভার করা। আমার এলাকায় ব্রাহ্মণবাড়িয়া, আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতেই থাকি, আমি সেই উদাহরণই আপনাকে দেই। 15-20 জনের একটা মিছিল বেরোয়েছে আওয়ামী লীগের, সবারই মাস্ক পরা, টুপি পরা, মুখ ঢাকা। বের করার কোনো সম্ভব না কে ছিল। 150 জনের নামে মামলা হয়েছে। বিএনপির নেতারা, লোকাল লিডাররা জেলায় জেলায় মামলা বাণিজ্য করছে, উপজেলায় উপজেলায় মামলা বাণিজ্য করছে 5 অগস্টের পর থেকে। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি নিজের দলের প্রতি ভালোবাসা থাকতো, এই সরকারের প্রতি দায়বদ্ধতা থাকতো, আওয়ামী লীগের প্রতি না, এই সরকারের প্রতি, তার সরকারের প্রতি দায়বদ্ধতা থাকতো, সে শক্ত হাতে এগুলো বন্ধ করত। কিন্তু সে তো জানেই না, মনে হয় সে সংবিধানের 215 অনুচ্ছেদ নিয়ে বা 126 অনুচ্ছেদ নিয়ে বা 99 নম্বর অনুচ্ছেদ, আই এম জাস্ট সেইং র্যান্ডমলি, নিয়ে যত উদ্বিগ্ন। বাংলাদেশে গত 1 মাসে যে 118 জন শিশু ধর্ষিত হয়েছে, আজকে 71 বছরের একজন বৃদ্ধ, আমি আপনার শোতে বসার সময় দেখলাম, ধর্ষণের শিকার হয়েছে। তাদেরকে বিচারের আওতায় আনা এবং বিচারের আগেই ক্রাইম কি করে কন্ট্রোল করা যায়, অপরাধ কি করে দমন করা যায়, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর, সেই দিকে মনোযোগ দেওয়ার মতন সময়, ইচ্ছা, আগ্রহ, দায়বদ্ধতা, জবাবদিহিতা এই স্বরাষ্ট্রমন্ত্রীর নাই।